কচুর ডাঁটা পাতা শুটকি দিয়ে রান্না, ছুরি শুটকি দিয়ে, মুরগির মাংস ভুনা আলু দিয়ে, পাট শাক ভাজি। পুরো ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্না পান্না, আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে। তারপরও দেখি হুট করে আমার বাসায় ক্লিনিংয়ের জন্য কিছু লোক ডাকা হয়েছে। ওরা আসবো বলে আজকে লেটে এসেছে অনেক দিন পর। এই কচু ডাঁটাগুলো আমার বাসায় লাগানো, আর এদিকে আমি শাক বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব শুটকিটা কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব রসুনের পেস্ট, দিয়ে দিব আদার পেস্ট, দিয়ে দিব পরিমাণ মতো পানি যাতে মশলাটা পুড়ে না যায়, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো। ভালো করে মশলা দিয়ে শুটকিগুলো কষিয়ে নেব। আমি কচুর ডাঁটা আর পাতা একসাথেই নিয়েছি। আমি 5-6 মিনিট শুটকিটা কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে কচু আর পাতা সেদ্ধ করেও নিতে পারেন। শাক সেদ্ধ করে নিয়েছি, উঠিয়ে নেব। তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো রসুন সেদ্ধ করে রাখা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সামান্য মরিচের টুকরো, শুকনো মরিচ, দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাট শাক, দিয়ে দেবো পানি পরিমাণ মতো। উঠিয়ে নেব পাট শাক ভাজি। কচুতে লেবুর রস দেব, আপনারা চাইলে পরেও দিতে পারেন। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে তরকারিটি রান্না করে খেতে পারেন বা মাছ দিয়েও খেতে পারেন, একই রেসিপি ফলো করে। আজকে আমার পরিকল্পনা ছাড়া বাসায় মিস্ত্রি প্লাস পরিকল্পনা ছাড়া রান্না। এই তরকারিটিও হয়ে এসেছে, নামিয়ে নেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর তেজপাতা। আজকের তরকারিতে আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো আদার পেস্ট, দিয়ে দেবো গরম মশলা। পেঁয়াজ কিন্তু একটু বাটা ইউজ করলে যে কোনো তরকারিতে একটু ভেজে নিতে হয় ভালো করে, নাহলে একটা কাঁচা গন্ধ করে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো। মশলাগুলো খুব সুন্দর করে মিক্স করে নেব এবং কষিয়ে নেব। আপনাদের দুটো ভাই কাটা মশলার থেকে বাটা মশলার তরকারি বেশি পছন্দ করে। অ্যাড করব মুরগির মাংস, অ্যাড করব পরিমাণ মতো পানি। নেড়ে ছেড়ে সামান্য পানি অ্যাড করব, নিচে লেগে যাচ্ছে। সবশেষে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।